নমস্কার বন্ধুরা, আজ জারু চ্যানেলে আপনাদের স্বাগত। আচ্ছা, যদি জিজ্ঞেস করি ডাক্তার বিধানচন্দ্র রায়ের নাম শুনলে ওনার কোন পরিচয় আপনার আগে মনে আসে, তাহলে কি বলবেন? ধন্বন্তরী ডাক্তার, যার আশ্চর্য ডাক্তারি ক্ষমতা নিয়ে ছড়িয়ে আছে নানা গল্প, নাকি বাংলার রূপকার, বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী? না, পলিটিক্স নিয়ে আলোচনা করব না, কারণ পলিটিক্স মানে কিছু মতবিরোধ বা অনেক সময় কাদা ছোঁড়াছুড়ি। তবে একটা কথা না বললেই নয়, কোনো বাধা ধরা মতাদর্শের পথ ওনার ছিল না। উনি বলতেন যে উনি গণতন্ত্র, সমাজতন্ত্র এসব বোঝেন না। উনি শুধু বোঝেন মানুষকে কতটা সুবিধা দেওয়া যায়, কিভাবে মানুষের ভালো করা যায়। এই কথাটা বললাম শুধু ওনার মানসিকতাটা বোঝাতে। যাই হোক, ডাক্তারি ব্যাপারে ফিরে আসি। আজ আপনাদের শোনাবো তৎকালীন বিশ্ববিখ্যাত ডাক্তার বিধানচন্দ্র রায়ের আশ্চর্য কিছু চিকিৎসার ঘটনা। প্রথম ঘটনা, বিধান রায় যখন ডাক্তারি ছাত্র ছিলেন তখন থেকেই তার প্রতিভা প্রকাশ পেতে শুরু করে। একদিন একজন নার্স একটি রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছেন। সেটা দেখে বিধানবাবু তাকে জিজ্ঞেস করলেন, এনার কি হয়েছে? নার্স জানান এনার অপারেশন হবে। তখন উনি জানতে চান রোগীটির কি অপারেশন হবে আর শরীরে কোথায় হবে। এসব জানতে জানতে রোগীটিকে ভালোভাবে দেখতে থাকলেন। নার্স তাকে তার কথার উত্তর দিলে সবকিছু জানার পর বিধানবাবু নার্সকে বলেছিলেন যে মনে হচ্ছে শরীরের ঠিক জায়গায় অপারেশনটি হচ্ছে না, এমনকি কোথায় অপারেশনটি করতে হবে সেটাও বলে দিলেন নার্সকে। সঙ্গে এটাও বললেন যে অপারেশন থিয়েটারে যে ডাক্তার থাকবেন তাকে বলবেন ডাক্তার রায় কথা বলেছে। সেদিন সেই অপারেশনটি সেই মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান যিনি ছিলেন তারই অপারেশন করার কথা। নার্স গিয়ে বিধানবাবুর কথা অতি সংকোচের সঙ্গে ডাক্তারকে বললেন। এসব শুনে সেই ডাক্তার তো রেগে লাল। নার্সকে বললেন, কে সব উল্টোপাল্টা কথা বলেছে তোমাকে? নার্স ভয়ে ভয়ে উত্তর দিলেন, ডাক্তার রায়। চিকিৎসক তখন আরও রেগে গিয়ে বললেন, কে এই ডাক্তার রায়? নার্স নিচু গলায় উত্তর দিলেন, এখানকার একজন ছাত্র ডাক্তার। শুনে ডাক্তারবাবু অর্ডার করলেন, ডাকো ওনাকে, দেখি উনি কে, কিভাবে আমার ভুল হচ্ছে। যাই হোক, দেরি না করে অপারেশন শুরু করলেন চিকিৎসক। কিছুক্ষণ পরেই বুঝতে পারলেন কোথাও যেন ওনার একটু ভুল হচ্ছে। কোনো উপায় না পেয়ে বিধানবাবুর নির্দেশিত জায়গায় অপারেশন করে দেখলেন ওটাই ঠিক, এবং শেষ পর্যন্ত অপারেশন সাকসেসফুল হলো। অপারেশন শেষ হয়ে গেলে কিছুক্ষণ চুপ করে রইলেন ডাক্তার। নার্সকে ডেকে বললেন, ডাক্তার রায়কে একবার ডেকে দাও তো। চিকিৎসকের ডাক পেয়ে বিধানবাবু যখন আসলেন তখন সেই চিকিৎসক তাকে প্রশ্ন করলেন, আপনি কি এই রোগীকে আগে চিকিৎসা করেছিলেন? বিধানবাবু বললেন, না। চিকিৎসক তখন আবার প্রশ্ন করলেন, তার আপনি কি করে জানলেন যে ওনার কোথায় অপারেশন করতে হবে? এবার চিকিৎসককে অবাক করে দিয়ে তিনি বললেন, এটা আমি আমার ইনটিউশন বা অন্তর্দৃষ্টি থেকে বলেছি। এই ঘটনার পরে অধ্যাপক মহলে তার সুনাম ছড়িয়ে পড়ে। দ্বিতীয় ঘটনা, ডক্টর বিধান রায় তখন অলরেডি ডাক্তার হয়ে গেছেন। লন্ডনে গিয়েছিলেন ডাক্তারি শাস্ত্রে আরও উচ্চ ডিগ্রি লাভের জন্য, কিন্তু গিয়ে দেখেন ভর্তি হওয়ার তারিখ পার হয়ে গেছে। বিধানবাবুর তো মন খুব খারাপ। বিলেতের সেই মেডিকেল কলেজের চত্বরে ঘোরাঘুরি করছেন। এমন সময় ওই হাসপাতালে একজন রোগী আসলেন। হাসপাতালের সুপার ডক্টর বিধান রায়কে ঘোরাঘুরি করতে দেখে বললেন, এই ইয়াং ম্যান, তুমি কি বলতে পারবে রোগীটির কি হয়েছে? বিধান রায় কিন্তু সেই রোগীকে না ছুঁয়েই বলে দিলেন ওর চিকেন পক্স হয়েছে, যদিও রোগীটির শরীরে তখন বসন্তের কোনো গোটা ওঠেনি। একটু আশ্চর্য হয়ে ওই সুপার সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কি করে বুঝলে যে ওর চিকেন পক্সই হয়েছে? বিধান রায় তখন বলেন, উনি রোগীর গন্ধটা শুঁকেই একথা বলেছেন। ঠিক একদিন পরে দেখা গেল যে রোগীটির সারা শরীর চিকেন পক্সে ভরে গেছে। সুপার সাহেব তখন সেই ইয়াং ম্যান অর্থাৎ বিধান রায়কে ডেকে পাঠালেন এবং তারিখ চলে যাওয়ার পরেও তাকে ভর্তি নিলেন। তৃতীয় ঘটনা, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যালেরিয়া ছড়িয়ে পড়েছে পুরো বাংলায়। ব্রিটিশরা সেনাবাহিনীর জন্য সমস্ত কুইনাইন কিনে নিয়েছে। ফলে বাংলাতে কুইনাইনের জন্য তখন হাহাকার পড়ে গেছে। তখন বিধানবাবু তার ঐশ্বরিক প্রতিভা দিয়ে বললেন, ছাতিম গাছের পাতা থেকে বড়ি তৈরি করতে। তার পরামর্শেই তৈরি হয়েছিল ছাতিম গাছের পাতা থেকে ম্যালেরিয়ার বড়ি, এবং বহু ম্যালেরিয়া রোগী জীবন ফিরে পেয়েছিল এই নতুন কুইনাইনে। চতুর্থ ঘটনা বলি, একবার এক ভদ্রলোক ডাক্তার রায়ের কাছে এসে তার হাতে পায়ে ধরে বললেন তার বাড়িতে যেতে হবে, কারণ তার ছেলের নাকি টিবি হয়েছে। তখন টিবি চিকিৎসায় ডাক্তার বিধান রায়ের ভারত জোড়া খ্যাতি। ভদ্রলোকের অনুনয় বিনয় দেখে তিনি তার সঙ্গে গেলেন। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে তিনি শুনতে পেলেন একটি বাচ্চা ছেলে খুব কাশছে। হঠাৎ সেখানে দাঁড়িয়ে গিয়ে উপরে না উঠে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলেন।
ছেলেটির বাবা ডক্টর রায়ের এই অদ্ভুত আচরণের কারণ জানতে চাইলে বিধানবাবু বলেন তার ছেলেকে আর দেখে লাভ নেই। এই কথা শুনে ভদ্রলোকের মুখ শুকিয়ে গেল। তা দেখে বিধানবাবু হাসতে হাসতে বলেন, আরে বাবা, চিন্তা করার কিছু নেই। ছেলেটি যে গরুর দুধ খায় সেই গরুটার টিবি আছে। তিনি তখন অন্য গরুর দুধ খাওয়ানোর পরামর্শ দিলেন এবং ছেলেটির জন্য ওষুধ লিখে দিলেন। তার মাত্র কয়েকদিনের মধ্যেই ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। পঞ্চম ঘটনা বলি। একবার এক রোগীর কানে অসহ্য যন্ত্রণা। গ্রামের মানুষ, তাই পুকুরে স্নান করা অভ্যাস। সবাই বলল, ও কিছু নয়, কানে জল ঢুকেছে তাই ব্যথা করছে। এদিক ওদিক করে অনেক চেষ্টা চলল, কিন্তু ব্যথা আর কিছুতেই কমে না। ক্রমে ব্যথা অসহ্য হয়ে উঠল। বাধ্য হয়ে রোগীকে নিয়ে তার পরিবার চলল কলকাতায় ডক্টর বিধান রায়কে দেখানোর জন্য। তিনি রোগীটিকে খানিকক্ষণ দেখে রোগীকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিলেন। তারপর রোগীর দুই কানের পাশে পাকা কয়েকটা কাঁঠালের কোয়া রাখলেন। সবাই আশ্চর্য, এ আবার কেমন ডাক্তারি। কিন্তু একটু পর দেখা গেল রোগীর দুই কান থেকে পিল পিল করে বেরিয়ে আসছে পিঁপড়ে কাঁঠালের গন্ধে। ওনার কাজ শেষ হয়ে গেলে উনি বললেন, পানা পুকুরে স্নান করে নিশ্চয়ই, ওইখান থেকেই পিঁপড়ে কানে ঢুকেছে। এরকম আরো অনেক গল্প আছে। ভিডিওটাকে আর বড় করবো না, পরে একদিন সেগুলো নিয়ে গল্প করা যাবে। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।